তোমরা কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বাড়িতে তো কেউ নেই, সব তো চলে গেছে স্কুলে। আর আমি কি করবো, আজকে তো জানোই বৃহস্পতিবার, সব ঠাকুর পুজো দেওয়া। এখন দেরি হয়ে গেছে, আজকে পুজো দেওয়া আমার। পুজো দেওয়া তো দেরি হয়ে গেছে, এখন সব ঠাকুরকে নামাবো। নেমে ক্যামেরাটা, হ্যাঁ দেখছো, এখন পুজো দেবো। ফুল তোলা তো হয়ে গেছে, আবার কালকে বৃহস্পতিবার ছিল, বাড়িতে একজনকে বলাই আছে, ও ফুল দিয়ে যায়। ফুলগুলি মানে এত রোদের তাপ, শুকিয়ে যায়, দেখছো একদম শুকিয়ে গেছে। আর যে বৃহস্পতি, আর বাড়ির থেকে এই যে ফুল বেরিয়েছে, এই তাহলে বেশি কথা না বলে তাহলে পুজোটা তাড়াতাড়ি দিয়ে দিই। বলো রাখবো কোথায়, মানে ক্যামেরাটা রাখবো যে ওইটা আমি এখানে রাখলে হবে হচ্ছে। খুব গরম পড়েছে, যা গরম পড়েছে বলার মতো না, জানো। ঠাকুরের জামা কাপড় এই পয়লা বৈশাখে এই দুটো দিয়েছিলাম ঠাকুরকে, ওই জন্য খুলে দিলাম। মালা ফালা গরমে কিছু ঠাকুরকে পরাবো না, খুব গরম পড়েছে। পয়লা বৈশাখে এই জামাটা দিয়েছিলাম। খুব গরম পড়েছে। অনেক ঠাকুরের কাপড় হয়ে গেছিলো, ওইগুলো ভাঁজ করে এখন যদি না রাখি আর রাখা হবে না, কি বলতো। মানে এত কাপড় হয়ে গেছে ঠাকুরের, পুরোনো কাপড়গুলি গঙ্গায় যাওয়া হচ্ছে না, ওষুধের জন্য আমরা তো যেতে পারছি না 1 বছর এখন। ওই যার জন্য ঠাকুরের মানে জামা কাপড়গুলিও ফেলানো যায় না, গঙ্গা ছাড়া একমাত্র তো আর যেখানে সেখানে ফেলা দিতে পারবে না। প্রচুর আর গরমও পড়েছে, জানো, এত গরম পড়েছে বলার মতো না। সব ঠাকুরের কাপড়গুলি গুছিয়ে রেখে দিলাম। দেখো ঠাকুরের চান করে দিলাম, এখন চান করে মুখগুলো ভালো করে। হ্যাঁ, লক্ষ্মী ঠাকুরকে চান করলাম। হ্যাঁ, এখন পাওয়া যায়, এখন পাওয়া যায়। আমি ভুলেও গেছি, আমার ঠাকুর পরিষ্কারই থাকে। ঘি দিয়া, ঘি মধু দিয়ে মাখিয়ে চান করে দিলাম। আমার ঠাকুর তো গুছানো হয়ে গেছে, এখন ঠাকুর মানে চারদিকে রেখে ভালো করে সুন্দর করে ইয়ে করবো। জলটা ফেলে দিয়ে আসছে আগে। আমার লক্ষ্মী ঠাকুরকে চান করা হয়ে গেছে, এখন সব এক এক করে ঠাকুরগুলো সব মুছে নেবো। সব ঠাকুরকে মুছে নিয়ে তারপরে আবার বাটির মধ্যে জল নিয়ে নিলাম, চন্দন ঘুরে সব সিঁদুর পোড়ানো হয়ে গেছে আমার লক্ষ্মী ঠাকুরের। এবার সব এক এক করে ঠাকুরের মোচা হয়ে যাবে। এই দেখো সব ঠাকুরকে চান করে দিয়েছি, চান করে এই যে সুন্দর করে গুছিয়ে দিয়েছি জামা কাপড় পরে। এই যে সব ঠাকুরকে মোছা হয়ে গেছে, সুন্দর করে এই যে মুছে দিচ্ছি এখন। তারপরে এখন এই দেখো চন্দনে ফোঁটা লাগাবো সব ঠাকুরকে। এখন মানে লক্ষ্মী গণেশ তো চন্দনের পোড়া হয়ে গেছে, এখন এই যে চন্দনের ফোঁটা সব লাগিয়ে দেবো সব ঠাকুরকে। এটা হচ্ছে তারা মায়, এই দেখো আমার সব ঠাকুর আছে, দেখছো। তো এখানে হচ্ছে সাই বাবা, শিব ঠাকুর, জয় বজরংবলী, এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এখানে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, এখানে একটা ছোট্ট হচ্ছে বজরংবলী। এই দেখো এখানে আমার শিব ঠাকুর, এখানে মা লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুরের ঘর আর এই যে কার্তিক ঠাকুর, সরস্বতী ঠাকুর, এখানে ছোট্ট রাধাকৃষ্ণ ঠাকুর। এই দেখো এবারে শিব ঠাকুরকে চান করে দেবো ভালো করে সুন্দর করে, তারপরে দুধ ঢালবো। চান করে দিলাম। ঘি, এই যে ঘি আর মধু দিয়ে চান করালে শিব ঠাকুরের খুব পরিষ্কার হয় আর এত সুন্দর দেখা যায়, কালো একদম।
ভালো করে ঘষে ঘষে চান করে দেবো। এখানে আমার এই দেখো ছোট্ট মানে শিব ঠাকুর, এই যে ছোট্ট একটা গরু আছে, আর এই যে বেলপাতা। কেন বেলপাতা রোজ পাওয়া যাচ্ছে না, ওই জন্য আমি পিতলের কিনে নিয়েছি, আর পিতলের শাক। এখন চান করে দেবো, ভালো করে চান হয়ে যাবে। এই দেখো চান। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এখন সব বাসন তো ধোয়া হয়ে গেছে, কালকেই ধুয়ে দিয়েছিলাম। আজকে বাসনগুলি সব সুন্দর করে গুছিয়ে দেবো ঠাকুরের কাছে। এটা তো ঘট বসাবো, সুন্দর করে জল পড়েছে, এই জায়গাটা মুছে নিয়ে আগে। প্রদীপ, ঘন্টা, জল শাকটা এটা রেখে দেবো। এই দেখো আমার ঠাকুরের ঘটে সিঁদুর লাগিয়ে দিয়েছি, সিঁদুর আর চন্দন লাগিয়ে দিয়েছি ভালো করে রেখে নাও। তারপরে এর মধ্যে দুব্বা দেবো, ধান দেবো, দুব্বা দেবো। এই দেখো প্লেটের মধ্যে ধান দিয়ে দিলাম, তারপরে একটু দুব্বা দিয়ে দেবো। এই দেখো দুব্বা দিয়ে দিলাম, তারপরে ঘট বসে দিলাম, এই যে জল দিয়ে দিলাম। তারপরে আম পড়লো কয়টা, 3, 300। এই দেখো 3, 300, 9টা আছে। 9টা দেওয়া যায়, 7টা দেওয়া যায়, আমি 9টা আছে যেহেতু ওই জন্য দিয়ে দিলাম। এই দেখো সুন্দর করে ঠাকুর এখন সাজিয়ে দিয়েছে। এই দেখো কি, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে সাজানো। এই দেখো সব ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। এই দেখো আমার শিব ঠাকুরকে এইভাবে সাজিয়েছি, এই যে লক্ষ্মী গণেশ, এই যে দেখো সাজিয়ে দিয়েছি। এখনও ঘট বসা নাই, এই যে সব আমার রেডি হয়ে গেছে। প্রদীপ ফদীপ জ্বালাবো এখন, তারপরে পুজো দেবো। এখন সব গুছানো হয়ে গেছে, এখন পুজো দেবো। এই তো তারপরে এই যে ধূপকাঠি ধরাই দেবো। ধূপকাঠি মানে এত আট হয়ে গেছে বলার মতো, খুলেও না। ধূপকাঠি জ্বালিয়ে দেবো। দুটো এখানে থাকবে, একটা তুলসী গাছে যাবে। এই যে জ্বালানো হয়ে গেছে, ধরানো হয়ে গেছে। ভরে গেল না, আগে তো ঘন্টা ঘন্টা বাজাবো না কিছু, এই জন্য দুটো এখানে থাকবে, আর একটা ওই তুলসী গাছে যাবে। পুজো দেওয়ার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা বাই বাই।